এটা দিয়ে ব্রেকফাস্ট করবো আর মাম্মামকে ওদিকে মুখ ধুয়েছি। আজকে সানডেটা তোমরা কে কেমন কাটাচ্ছ, তো সবাইকে সানডের অনেক অনেক শুভেচ্ছা রইলো। সানডেতে তোমরা প্রচুর এনজয় করে কাটাও, যেহেতু ছুটির দিন। তো আমারও ছুটির দিন, আমার স্যাটারডে আর সানডে ছুটি থাকে। তো এখন ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্ট করে আর আজকে মা বাড়িতে নিয়ে আজ রান্নাবান্না সব আমাকে করতে হবে, সমস্ত কাজ, তো একটু চাপ আছে। তো চলো তোমাদের সাথে সব ব্লগটা শেয়ার করবো, তো তোমরা পাশে থাকো। চলো। যেহেতু সানডে তো একটু উঠতে দেরি হয়ে গেছে, তো সকাল সকাল মেয়েকে একটু পড়িয়ে নিচ্ছি। তো মাম্মাম একটু হিন্দি পড়ে দেখাও তো, ফ্রেন্ডের দেখাও তো। তো হিন্দি সাবজেক্টটা ওর এই ফার্স্ট, যেহেতু কেজি 2 হলো, ওই জন্য ও ফার্স্ট। ওর মাম্মাম একটু পড়ে দেখো না একটু। তারপরে এটা কি? আ আ হুম হুম দীর্ঘই হুম হসু হুম দীর্ঘ রি হুম এ হুম ও ওই ওই হুম ও ও ও ও ও তারপর এটা অং অং আ। হ্যাঁ, ভেরি গুড। তারপর দেখো বন্ধুরা, এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, যে চালটা ধুয়ে নিয়ে এবার রান্নাটা আমি বসাবো। তো চালটা ধুয়ে নেওয়ার পর কাজটা আস্তে আস্তে করে নেবো। তাহলে কোনো খাওয়া থাকো। তো তারপরে দেখো বোতলগুলো সব খালি হয়ে গেছিলো। এদিকে আমি মোটরটা চালিয়েছি, মোটরটা চালিয়ে পানিগুলো সব ভরে নিচ্ছি। তো সব বোতলগুলো এখন আস্তে আস্তে এক এক করে ভরে নেবো। তো দেখো এদিকে আমি গোসল করে নিয়েছি, গোসল করে এদিকে সবজি বাছতে বসে পড়েছি। সবজিটা বেছে নিয়ে একবার রান্নাটা বসাবো, তাহলে সুবিধা হয় রান্নাটা করতে। তো এদিকে দেখো আমি আলুটা বেছে নিচ্ছি, আলু দিয়ে ডিম দিয়ে করবো। গোসল করে নিচ্ছি, ঘরের সব কাজ হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে। তো তোমাদেরকে বললাম রান্না করবো, তো মেয়ে ওদিকে চলে গেছে ও দাদির বাড়িতে। তো এদিকে রান্না করছি, দেখো ডিম হচ্ছে, আর ওদিকে দেখো ডালটা বসিয়ে দিয়েছি, আর ভাতটা তো আগেই হয়ে গেছে, শুধু ডিম আলু তরকারিটা করলেই হয়ে যাবে। আর আজকে আমার দাওয়াত আছে আমার শ্বশুরবাড়িতে, তো ওখানেই যাবো, রান্না বান্না করে নিয়ে তারপরে যাবো একটু পরে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আলুটা কেটে নিয়েছি, এখন আলুটা দিয়ে এই যে ডিম রান্না করব, আর ডাল তো আগে হয়েই গেছে। তো চলো। গুড আফটারনুন ফ্রেন্ড, দেখো এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন যাবো শ্বশুরবাড়িতে। তখন বললাম যে শ্বশুরবাড়িতে যাবো, তো আব্বা সকালে এসে বলে গেছে যাওয়ার জন্য, তো মা বিরিয়ানি রান্না করেছে। তো চলো কী কী হচ্ছে না হচ্ছে, যতটুকু পারবো এখন জানি না শেয়ার করতে পারবো কি না, কারণ ওখানে গিয়ে আমি খুব একটা ভিডিও করি না। তো চলো কতটুকু শেয়ার করতে পারি তেমন যদি দেখাই। তো বন্ধুরা দেখো আমার ননদের মেয়ে এসছে, তো ননদও এসেছিলো, তো এখন লেবু নিয়ে খাচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। তোমার নাম কি বলো? মা আসছে, তুমি বলো তোমার নাম কি? তো তারপরে দেখো এদিকে মা দেখো বিরিয়ানি করেছে, তো মায়ের হাতে বিরিয়ানি আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে সবে মানে খুলেছে, আমি ভিডিওটা করছিলাম, তো মা এদিকে আমাকে বলছিল যে বিরিয়ানিটা কেমন হয়েছে একটু দেখো। তো আমি দেখছিলাম। তো বিরিয়ানি কালারটা দেখো বন্ধুরা এত দারুণ হয়েছিল, তোমরা কি, আর গরম গরম বিরিয়ানি খেতে আমার তো প্রচণ্ড ভালো লাগে। আর এইদিকে দেখো আমার ননদের মেয়েকে একটু খাইয়ে দিচ্ছিলাম, ও ছোটো তো খেতে চাইছিল না। এদিকে দেখো ঠান্ডা করে করে আস্তে আস্তে খাইয়ে দিচ্ছিলাম, তো ভীষণ কিউট ছিল। তো অনেকদিন পর দেখা হয়েছিল, তো ভীষণ ওকে আদর করছিলাম, ভালোবাসছিলাম, ওকে খাইয়ে দিচ্ছিলাম। দেখো মার ঘরে শুয়ে পড়েছে, এখানে অন্ধকার, লাইটটা জ্বালায়নি, একটু শোবো। আর মেয়ে দেখো যে ঘুমাচ্ছে না, যেহেতু ওর দাদি বাড়িতে এসছে, তো এই দেখো কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে শুয়ে নিয়েছি। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপর একটু পরে বাড়ি চলে যাবো। ফ্রেন্ড, তো দেখো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এখন মানে ফ্রেশ ট্রেশ হয়নি। তো মাম্মাম খিদে পেয়েছে একটু খাওয়াতে দিয়ে দিলাম। তো মা এদিকে দেখো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, আর ওদিকে খালারা সব চলে গেছে। তো চলো মা বিরিয়ানি পাঠিয়েছে একটু দেখিয়ে দেবো। অনেকটা বিরিয়ানি পাঠিয়েছে, আজকে রাত্রে আর রান্না করতে হবে না, এতেই হয়ে যাবে, যেহেতু মারা বাড়িতে রেখে দেবো, আর বাকিটা আমরা খাবো। তো রাতের ডিনারটা এটা দিয়েই হয়ে যাবে। তো চলো তোমরা সাথে থাকো, এখন একটু চা করবো, চা করে খাবো।